আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মামুন আল বাকি, মোহাম্মদপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, দোয়া কবুলের শর্ত কী? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। দোয়া কবুলের এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস, মন থেকে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সেই অন্তরের দোয়া কবুল করেন না যে অন্তর থেকে যা বের না হয়, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এতেদা হতে পারবে না, অর্থাৎ সীমা লঙ্ঘন হতে পারবে না। যেমন আল্লাহ আমাকে জান্নাতের ডান পাশের বিশেষ কামরাটা আমাকে দিয়ে, এরকম বাড়াবাড়ি করা যাবে না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী শুনেছেন, তার ছেলে বলছে যে আল্লাহ আমাকে জান্নাতের অমুক পাশের ডান পাশের বিশেষ কামরাটা দিয়ে। তখন তিনি বলেছেন, সাহাবী বললেন যে প্রিয় বৎস, তুমি এই দোয়াটি করবে না আর কখনো। এটা এতেদা ফিদ দোয়া, দোয়ার মধ্যে বাড়াবাড়ি। এই যেহেতু বাড়াবাড়ি দোয়া করবে না, কারণ বাড়াবাড়ি দোয়া আল্লাহ, তুমি যদি জান্নাতে যেতে পারো, তুমি সব জায়গায় তুমি যেতে পারো, সুতরাং এই বাড়াবাড়ি দোয়া করবে না। তৃতীয় হচ্ছে যে কাতিয়াতে রাহেম, অর্থাৎ নিজেদের আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী কোনো দোয়া করা যাবে না। যে আল্লাহ আমার সম্পর্কে অমুকে নষ্ট করে দাও, অমুকে ঠিক করে, এই জাতীয় দোয়া করা যাবে না। তো এই দোয়াগুলো করা যাবে না। আর দোয়া করতে হবে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, বিশেষ করে আল্লাহর কাছে করতে হবে। এবং দোয়া করতে হবে এমন জামে মানের কলেমা দিয়া, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, সেগুলোই দোয়া করবেন। আর বিশেষ সময় আছে দোয়া কবুলের জন্য, সেগুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে আজান একামতের মাঝখানে, সালাতের পরে, সাজদার মধ্যে এবং কুনুতে দোয়ার সময়, এই জাতীয় যখন বৃষ্টি অবতীর্ণ হয়, শেষ রাতে, শেষ প্রহরে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, সেই সময় এই দোয়াগুলো, এই সময় দেখে যে কোন সময় দোয়াটা কবুল হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। জি ভাই মামুন আল বাকি, আপনি আরও জানতে চেয়েছেন, ওসিলা কি? আমরা কার ওসিলা ধরব, পীরের না নবীর? ভাই, আপনি ওসিলা সম্পর্কে জানতে চেয়েছেন। ওসিলা অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, নৈকট্য নেয়া। আমরা নৈকট্য নিব আল্লাহ তাআলার, কোনো পীরের নয়, কোনো নয়, কোনো পীর নয়, কোনো নবীর নয়, কোনো অলির নয়। আমরা নৈকট্য অর্জনের যত মাধ্যম আছে সবগুলি গ্রহণ করব। নৈকট্য অর্জনের মাধ্যম কোরআন এবং হাদিসে এসেছে। যেমন কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে এটার ওসিলা দিয়ে দোয়া করবেন, অথবা 2 রাকাত সালাত আদায় করে ওসিলা দিয়ে দোয়া করবেন, অথবা আপনি কোনো মানুষের সাথে, যারা ভালো লোক আছে তাদের সাথে হাত তুলে দোয়া করলেন যে তার দোয়াটা যেন, আপনার দোয়াটা যেন কবুল হয় এবং তার দোয়ার সাথে মিলিয়ে, সেটা শরীয়তে সমর্থিত। অথবা আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করলেন। এই 3টি ওসিলা শরীয়তে অনুমোদিত। একটি হচ্ছে হয় আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করবেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যেন প্রত্যেক যে মানুষ বিপদে পড়ে বা সমস্যায় পড়ে, সে যেন এই দোয়াটি করে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওবনু আবদিকা ওবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসিকা ওয়া আনজালতা ফি কিতাবিকা ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিকা আও ইসতাসারতা ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআন রাবিয়া কলবি জালা হুজুন রাসাদি যাহাবা হামিয়া কাম। এই দোয়াটি, বিখ্যাত দোয়াটি, এটা মুখস্থ রাখা উচিত প্রত্যেকটি মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিপদে পড়ে, সে যেন এই আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করে। কি কি বলবে? যে আল্লাহ, তোমার সমস্ত নামের ওসিলা দিয়ে আমি দোয়া করছি, যেগুলি তুমি নিজের নাম রেখেছো অথবা কাউকে জানিয়েছো, কোনো মানুষকে জানিয়েছো, অথবা কিতাবে দিয়েছো, অথবা তুমি কাউকে জানাওনি, রেখে দিয়েছো তোমার ভান্ডারে, সেগুলি সবগুলি ওসিলা দিয়ে দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাতীয় দোয়াই করতেন, আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করতেন। আমরা বলি আল্লাহুম্মা, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহমান নামের ওসিলায় দোয়া করছি, তুমি আমার রহম করো। এই জাতীয় দোয়া করাটা, কেবল ইয়া রহমানুর রহিম, ইয়া গাফুরুর রহিম, ইয়া গাফুর, তুমি ক্ষমা করো, এটার ওসিলা দিবেন। দ্বিতীয় ওসিলা হচ্ছে আপনার যে কোনো নেক আমল, আপনি যে একটা ভালো কাজ করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছে আপনাকে যেন 2 রাকাত সালাত আদায় করতে, অথবা আপনি কোরআন তেলাওয়াত করেছেন, অথবা আপনি দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়েছেন, অথবা কোনো দান করেছেন, এইগুলো ওসিলা দিয়ে, যে কোনো একটা ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন। এটা শরীয়তে অনুমোদিত। 3 নম্বর হচ্ছে যে একটা ভালো মানুষ
দোয়া করছে তার সাথে দোয়ায় শরিক হয়ে আপনি দোয়া করলেন, সেটাও শরীয়তে অনুমোদিত। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, সেই দোয়াতে আল্লাহ তাআলা বরকত দিতেন এবং সেটা কবুল করতেন। এই তিনটির বাইরে আর কোনো ওসিলা শরীয়তে জায়েজ নাই। এর মধ্যে কোনোটা শিরক হয়, কোনোটা হারাম হয়। কোনো ব্যক্তির ওসিলা করা যাবে না, ব্যক্তিকে কোনো ব্যক্তিকে ওসিলা করা যাবে না। ব্যক্তিকে আপনি যদি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার ওসিলা সম্পৃক্ত করতে, তাহলে এইভাবে বলতে হবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, অর্থাৎ ভালোবাসার কারণে আপনি এটা আমল হয়ে গেল নিজের। আমি ভালোবাসি, তার সুন্নত মোতাবেক চলি, তার দ্বীনের জন্য আমি নিজে খুব উৎসর্গ করতে চাই, নিজ দ্বীনকে ভালোবাসি, রাসূলের দ্বীনকে ভালোবাসি, সেই জন্য আল্লাহ এর ওসিলা দিয়ে দোয়া করছি, এভাবে বলতে পারবেন। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাকে দান করে, এটা হয় না। এটা আপনি দুনিয়ার কেউ মেনে নিবে না। অমুকের আমলের কারণে আপনাকে কেন দিবে? কোনো ভালো কাজকে যুক্ত করে তারপরে দোয়া করতে হবে। আপনার রাসূলুল্লাহ আপনার কোনো ভালো কাজকে যুক্ত করে দোয়া করেন, অথবা আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করেন, অথবা আপনি ভালো মানুষের সাথে হাত তুলে দোয়া করেন, দোয়ায় শরীক হন। এই তিন ওসিলা ব্যতীত আর কোনো ওসিলা শরীয়তে অনুমোদন করে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই মামুন আল বাকি, আপনি আরও লিখেছেন, মোট কতজন নবী পৃথিবীতে আগমন করেছেন? তাদের সবার দাওয়াত কি ইসলামী ছিল? তাহলে এত ধর্ম ও মত কেন? জি, নবী এবং রাসূল এদের মধ্যে নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000। এই হাদিসটি আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, বিখ্যাত বড় হাদিস। এটা কোনো ইমাম সেটাকে, বিশেষ করে শাইখুল আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, কোনো বর্ণনায় হাসান বলেছেন, কেউ মোট কথা 1,24,000 পয়গাম্বর বা নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার মধ্যে 313 জন বা 315 জন, 300 বিভিন্ন বর্ণনা আসছে, তারা হচ্ছেন রাসূল। তো নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য আমরা জানি আগে থেকে, যে যাদেরকে কাফের কওমের কাছে পাঠানো হয়েছে তারা হচ্ছেন রাসূল, আর যারা ঈমানদার কাফের শুধু ঈমানদার কাছে পাঠানো হয়েছে তারা হচ্ছেন নবী। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর উত্তর এই বিষয়ে। তো এরা সবাই কিন্তু, নবী বলেন আর রাসূল বলেন, সবাই কিন্তু একটি দিন নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে দিন বলতে ইসলামই, আর কোনো দিন আল্লাহ নাজিল করেননি। এই জন্য আমরা কখনো বলবো না যে ঈসাই দিন বা খ্রিস্টান দিন বা ইহুদি দিন, এটা আসলে আল্লাহর নিকট দিন নয়, মানুষের বানানো দিন। এই জন্য মানুষ যেখানে ঢুকেছে তাদের কথাবার্তা ঢুকিয়ে দিয়েছে যেখানে, সেখানেই মতভেদ পাবেন। ইসলামের মধ্যে কোনো মতভেদ নাই। কোরআনে কারীম মানব রচিত। যে ভাই বললেন এত ধর্মমত কি, এত মত, এত ধর্ম তো এত না, ধর্ম তো একটাই, ধর্ম একটাই। সমস্ত ধর্মের মধ্যে মানুষের নিজের মত, নিজের কথা ঢুকিয়ে বিকৃত করে সেটা মানুষের মতে, মানুষ রচিত মতে পরিণত করেছে। এই জন্য বিখ্যাত ধর্ম হচ্ছে কোরআনে কারীম, আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করেছেন সূরা হাজের মধ্যে, যে এটাকে বলা আয়াতুল ফসল বলা হয়, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা ওয়াল মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু। 6টি হচ্ছে বিখ্যাত ধর্ম। এর মধ্যে ইসলাম শুধুমাত্র আল্লাহ তাআলা, আর বাকিগুলোই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওয়াহিদু মিনহু লির-রহমান ওয়াল খামসাতু লিশ-শায়তান, যে এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা, সেটা হচ্ছে ইসলাম, আর বাকি 5টি হচ্ছে শয়তানের। এটা বলেছেন একটি হচ্ছে ইহুদি হওয়া, এটাই শয়তানের, নাসারা হওয়া এটাও শয়তানের পক্ষ থেকে দেয়া, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা দ্বারা মানুষ আবিষ্কার করেছে। ঈসা আলাইহিস সালাম কখনো অন্য কোনো দিনের দিকে আহ্বান করেন, ইসলামের দিকে আহ্বান করেছেন। মুসা আলাইহিস সালাম তাই, ইব্রাহিম আলাইহিস সালাম তাই, নূহ আলাইহিস সালাম তাই, প্রত্যেক নবী ইসলামের দিকে আহ্বান করেছেন। আমাদের স্পষ্ট প্রয়োজন, হযরত আদম আসলাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি 1,24,000 পয়গম্বর এসে থাকেন, তাদের সবার দিন বা লক্ষ্যটা একটাই ছিল, সেটা হলো আল্লাহর ইবাদত করা এবং তাগুত বর্জন করা। প্রত্যেকেই বলেছেন এটা কোরআনে কারীমে। তাহলে মূল ধর্ম তো একটাই, সেটা হচ্ছে ইসলাম, এবং এটাই ছিল ইসলাম। তাদের মধ্যে তাওহীদের ধর্ম। এদের মধ্যে কিছু শরীয়তগত কিছু পার্থক্য ছিল, কখনো কাদের উপর আল্লাহ তাআলা যখন দেখেছেন তাদের অবস্থা অনুসারে গ্রহণ করার মন মানসিকতা অনুসারে আল্লাহ তাআলা তাদেরকে শরীয়ত দিয়েছেন। মূল যেটা দ্বীনের কথা হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদে কোনোদিন, তাহলে তো সব দ্বীনের লক্ষ্য একটাই ছিল, তাওহীদ প্রতিষ্ঠা ছিল, এবং দ্বীন একটাই ছিল, এটা ইসলাম ছিল। এটা ইসলামের নামে ছিল, পরবর্তীতে পরিবর্তন হয়েছে। হযরত ইসলাম, ইব্রাহিম ইসলাম, মুসা ইসলাম, ঈসা ইসলাম, মুহাম্মদ ইসলাম, সবাই আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন, এবং সবার দিন একটাই, সবাই একটা ছিল, মুসলিম ছিলেন সবাই, এবং সবাই বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেমন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন মৃত্যুর সময় যে তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। দেখেন ইয়াকুব আলাইহিস সালাম, এখন ইয়াকুব আলাইহিস সালাম অনুসারীরা এখন তারা দাবি করতেছে ইহুদিরা, এদের ইহুদি একটা দিন হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে মানুষ বিভ্রান্ত হয়েছে, ধর্মে নানা সংযোগ বিয়োগ করা হয়েছে। এই জন্য তো শেষে আল্লাহ বললেন যে ইসলামকে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামকে পূর্ণাঙ্গ দিনকে পরিপূর্ণতা দিয়েছেন। মামুন আল বাকি, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও জানতে চেয়েছেন নবী রাসূলের সংজ্ঞা কি?
নবী এবং রাসূলের সংজ্ঞা, নবী অর্থ সংবাদ বাহক, আর যার কাছে খবর দেয়া হয়েছে, নুব্বিয়া খবর দেয়া, যে কোনো জিনিস যে আপনি কাজ করবেন, বার্তাবাহক কাজ করার জন্য। আর রাসূল হচ্ছে প্রেরিত, যাকে পাঠানো হয়েছে। দুটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, একটার মধ্যে যে আল্লাহ তাআলা যে তাকে সংবাদ দিয়েছেন যে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে মানুষের মধ্যে, এটা হচ্ছে নবী। আর রাসূল হচ্ছেন যে আপনাকে পাঠানো হচ্ছে ঈমানদার কাফের উভয়ের কাছে আপনাকে যেতে হবে। এটা হচ্ছে আসল পার্থক্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই পার্থক্যটাকে গুরুত্ব দিয়েছেন। এটা হলে সমস্ত সমস্যার সমাধান হয়। না হলে আপনি দেখবেন কোরআনে কারিমে যাদের নাম এসেছে সবাই কিন্তু রাসূল ছিলেন, একমাত্র আদম ব্যতীত। আদম আলাইহিস সালাম ছাড়া কোরআনে কারিমে যাদের নাম এসেছে সবাই রাসূল। আদম আলাইহিস সালাম যেহেতু কোনো তাহলে আপনার পবিত্র কোরআনে বোধহয় 25 জন নবী রাসূলের নাম এসেছে, এর মধ্যে শুধু আদম আলাইহিস সালাম নবী, আদম আলাইহিস সালাম নবী, আর সবাই রাসূল ছিলেন। এই জন্য দেখবেন কোরআন এই আদম আলাইহিস সালাম পার্থক্যটা আপনি কিসের ভিত্তিতে নির্ণয় করলেন? ভিত্তিকে নির্ণয় করেছি, আদম আলাইহিস সালাম যে রাসূল ছিলেন না, এটা প্রমাণ পাওয়া যায় ওই যে বড় সুপারিশের হাদিস, হাসরের মাঠে সমস্ত মানুষ একত্রিত হবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, বরং তোমরা নূহের কাছে যাও, সে দুনিয়াতে প্রথম রাসূল ছিলেন, কারণ তার সময় প্রথম শিরক হয়েছিল, মুশরিক হয়েছে। এর আগে কোনো শিরক ছিল না। আর ইবনে আব্বাস একটু আগে আপনি একটা সংজ্ঞা দিয়েছেন, রাসূল তিনি হবেন যাকে মুসলিম এবং কাফের উভয় সম্প্রদায়ের মধ্যে পাঠানো হবে। আর নবী হবে যাকে শুধু মুসলিম সম্প্রদায়ের কাছে পাঠানো হবে, যারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলে থাকে, আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে যাদের প্রতি সহিফা বা আপনার ওহী নাজিল হয়েছে, গ্রন্থ, তারা রাসূল, যাদের প্রতি সহিফা বা ওহী গ্রন্থ নাজিল হয়নি তারা নবী। এরকম পার্থক্য কেউ করে। এরকম পার্থক্য যে করছে এটা টিকে না। এই জন্য দেখুন কিতাবের সংখ্যা সম্পূর্ণ সীমাবদ্ধ। কিতাব কিন্তু 4টা বড়, আর সহিফা নাজিল হয়েছে 100টি। এর মধ্যে এক একজনের উপর 70টা চিঠি আসছে কোনো নবীর উপরে। তো সবার কাছে চিঠিও আসেনি, আবার সবার কাছে আলাদা শরীয়তও আসেনি। শরীয়ত দিয়েও আলাদা করা যাচ্ছে না, কিতাব দিয়েও আলাদা করা যাচ্ছে না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে একমাত্র এটাই পার্থক্য, যে ইরসাল, পাঠানো বোঝাচ্ছে যে কোনো কাফের কওমের কাছে এখানে পাঠানোর একটা সিস্টেম আছে। আরেকটা কারণ হচ্ছে যে প্রথম রাসূল আল্লাহ তাআলা বলেছে, আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। কারণ ইবনে আব্বাস বলেছেন কানা বাইনা আদম ওয়া নূহ 10 কুরুন কুল্লুহুম আল ইসলাম। আদম এবং নূহের মাঝখানে 10 প্রজন্ম ছিল, সবাই ইসলামের উপর ছিল। এই জন্য সর্বপ্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিস সালামের সময়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন, অর্থাৎ ঈমানদার কওম দুই বইয়ের কাছে পাঠিয়েছেন। এরপরে যখনই ঈমানদার কওমের মধ্যে বনী ইসরাঈলের মধ্যে নবী পাঠিয়েছেন, কারণ এদেরকে সংশোধন করা দরকার বেশি ছিল। অনেক নবী, 70,000 নবী পাঠিয়েছে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে, কারণ সংশোধন দরকার ছিল। ঈমানদার কওম তারা নষ্ট হয়ে যাচ্ছিল। সেখানে ঈমানদার ছিল, বেঈমানও ছিল। বেঈমান যখন ছিল তখন রাসূল পাঠিয়েছে, ওদের মধ্যে আবার রাসূলও ছিল, অনেক পাঠিয়েছেন। ঈমানদার নবীও পাঠিয়েছেন, রাসূলও পাঠিয়েছেন। আর নবী শুধু বিভ্রান্ত ঈমানদারদের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগে আর কোনো আল্লাহ তাআলা কোনো রাসূল পাঠাবেন না। এবং এই পুরো কাজটা করতে হবে আমাদের আলেম সমাজের দায়িত্ব হচ্ছে নবীদের কাজটা করা। নবীরা যে কাজটি করতেন সেই কাজটি পুরো দায়িত্বটা এখন আলেম সমাজের উপর দাঁড়িয়েছে। তারা নবীদের কাজটাও করবেন, সাথে সাথে রাসূলের কাজটা অন্যদের কাছে দিনের দাওয়াতও তারা দিবেন। যারা কাফের, যারা মুশরিক আছে তাদেরকেও দিনের দাওয়াত দিবেন, কিন্তু ইসলাহের পুরো দায়িত্ব যারা মুসলিম হিসেবে আছেন, বিভ্রান্তিতে আছেন, তাদেরকেও সঠিক পথে নিয়ে যাবেন দায়িত্বটা। আমাদের এই ভাই সবশেষে জানতে চেয়েছেন কোন আমল করলে আমরা বেহেশতে যেতে পারবো? কি আমল করলে জান্নাতে যেতে পারবেন, এটা একটা ব্যাপক প্রশ্ন। অনেকগুলো আমল, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেটা প্রথমে করতে হবে, আর দ্বিতীয় আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা পরিত্যাগ করতে হবে। দুইটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দার উপরে যা ফরজ করেছি এর চেয়ে প্রিয় কোনো জিনিস আমার কাছে নেই। অর্থাৎ আপনি ফরজ সালাতগুলো ঠিকমতো আদায় করেন এবং হারামগুলি পরিত্যাগ করেন, জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, যখন বলেছেন আল্লাহ তাআলা আপনার কাছে, রাসূলুল্লাহ কাছে আসছেন দমা বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু, যখন এসে বললেন যে আপনার প্রেরিত লোক এসে আমাদের কাছে বলেছে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, আমার শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, এবং আপনি সালাত আদায় করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, আপনি সিয়াম পালন করতে বলেছেন, এগুলো ঠিক কিনা? লম্বা হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, এগুলি আমি বলেছি। তখন লোকটি বলে যে আমি এর চেয়ে বাড়াবো না, কমাবো না। তখন লোকটি যখন যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডেকে বললেন, তোমরা যে জান্নাতি কাউকে দেখতে চাও ওর দিকে তাকিয়ে দেখো। এটা বোঝা যাচ্ছে যে কেউ যদি ফরজ আদায় করে, নিয়মিত ফরজগুলি তার উপর আদায় করে, ঈমানের সাথে সংশ্লিষ্ট নামাজ, যাকাত,
রোজা, হজ, হ্যাঁ, এই 5টি রোকন, ইমানের 5টি, ইসলামের 5টি রোকন যদি ঠিকমতো পালন করে এবং হালাল হারাম মেনে চলে, সে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এটা তো হারামের অংশ, যেহেতু বাদ দিয়েছে, হ্যাঁ, যেহেতু হারামের ভিতরে চলে আসছে, হারাম বাদ দিতে হবে। আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা বাদ দিলে জান্নাতে যেতে পারবে। এর বাইরে কিছু কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার উপায় হিসেবে বান্দার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যেমন আপনি মসজিদের দিকে চলার অর্থ হচ্ছে রাসূল বলেছেন জান্নাতের দিকে চলা। কেউ মসজিদ বানালে জান্নাতে যেতে পারবে, কেউ পিতামাতার সেবা করে জান্নাতে যেতে পারবে। এভাবে বিভিন্ন জিনিস কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এই বিষয়ে আমরা islamhouse.com একটি আর্টিকেল দিয়েছি যে জান্নাতে যাওয়ার উপায়। এখানে প্রায় 30-35টি কারণ হাদিসে উল্লেখ করা, সেগুলি আমি উল্লেখ করেছি সেখানে, সেগুলি ইনশাআল্লাহ নামিয়ে নেবেন www.islamhouse.com/bn/main, সেখানে বাংলাতে অথবা বাংলা islamhouse.com বাংলাতে আপনি সার্চ করলে সেটা পেয়ে যাবেন জান্নাতে যাওয়ার উপায়সমূহ। ইনশাআল্লাহ আশা করি আপনি তাদের উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন তাসকিন ফাতেমা, ঢাকা থেকে লিখেছেন, Can you kindly tell me if reciting or praying these verses attached in the photo for the betterment of my children is allowed or useful? আপনি যেই দোয়াগুলির কথা উল্লেখ করেছেন সেগুলি এরকম, আপনি বাংলা লিখেছেন সন্তানদের হেদায়েতের দোয়া, বাংলা লিখেছেন ওয়াল্লাহু মাসকানা ফিল লাইলি ওয়ান নাহার ওহুয়াস সামিউল আলিম। ওয়াল্লাহু মা সাকানা ফিল লাইলি ওয়াস সামিউল আলিম। জি, এটা ওয়ান নাহার লিখেছেন, এটা ভুল লিখছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এই দোয়া পরে সন্তানের গায়ে ফু দিতে হবে। ইয়া শাহিদু ইয়া সালামু 21 বার পরে সন্তানের মাথা শরীরে ফু দিতে হবে। ডান কানে সূরা ফালাক এবং বাম কানে সূরা নাস পড়তে হবে প্রতিদিন। হেদায়েতের এইসব দোয়া কি ঠিক আছে? ভাই, আপনি যেই দোয়াগুলো উল্লেখ করেছেন এগুলো কোরআন এবং সুন্নায় আসেনি। কোরআন এবং সুন্নায় আসছে যে আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে সরাসরি দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে বড় দোয়া আর কিছু সূরা ফাতিহা যেখানে আছে। এবং হেদায়েতের জন্য আপনি বাংলায় বলবেন, আল্লাহ আমার সন্তানদেরকে হেদায়েত করো। আল্লাহ তাআলা বাংলা বুঝেন, সমস্ত ভাষা বুঝেন আল্লাহ তাআলা। এবং যেই ভাষায় আপনি বলেন না কেন, বান্দার কাছে আল্লাহ চান যে হেদায়েতের দোয়াটা। এই জন্য প্রতি সালাতে আপনি হেদায়েত দোয়া করবেন। আমি না বুঝে আরবিতে দোয়া করলাম, আপনি যে দোয়াটা আর বুঝে বাংলা দোয়া করলাম, কোনটা ইফেক্টিভ হবে? অবশ্যই বাংলা দোয়াটাই আপনি বাংলা বুঝে, যেটা আপনি বললেন না দোয়া করতে হবে অন্তর দিয়ে করতে। আমি যদি ভিন ভাষায় করি, হ্যাঁ আরবিতে বুঝে করলে তো ভালো, বুঝলাম না, বুঝলাম না, সেক্ষেত্রে তো আমার অন্তর দিয়ে দোয়া করতে হলে আমার মাতৃভাষা হবে না, এটা কবুল হবে না। এই জন্য আমাদের অনেক দোয়া কবুল হয় না। এই জন্য আপনি যে দোয়াগুলো লিখেছেন আল্লাহুম্মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়াস সামিউল আলিম, এটা কোনো দোয়া, এটা কোনো হেদায়েতের জন্য দোয়া নয়। এটা কোরআনের একটা আয়াত মাত্র। এটা পড়লে আপনি সওয়াব হবে 1 হরফে 10 নেকি, কিন্তু এটা হেদায়েত লাভের জন্য কোনো দোয়া নয়। হ্যাঁ, সূরা ফালাক এবং নাস পড়তে বলেছেন, এটা হেদায়েত লাভের দোয়া নয়। এটা সন্তানদের কোনো বিপদ আপদে কাটানোর জন্য বা এই জাতীয় আপনার কোনো তাবিজ বা কেউ আপনার উপরে যেন কোনো জাদু আসর না করে সেজন্য আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য, জিন এবং ইনসানের ক্ষতি থেকে। এবং এটা কিন্তু কানে কানে বলার জিনিস নয়, যেটা আপনি বলেন, এটা ঠিক না। বরং আপনি সেটা অবশ্যই যে কোনো সময় পড়বেন, সকাল বিকাল পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। এটা পড়ে কি গায়ে ফু দিতে হবে? ফু দিতে হাদিসে আসছে, ফু দেওয়ার বিষয়টি অথবা শোয়ার সময় হাতে দম দিয়ে সারা শরীর নিয়ে বুঝে নেওয়ার কিছু হাদিসে আসছে। শোয়ার সময় রাতের বেলা সেটা হাদিসে আসছে। আয়াতুল কুরসি পড়তে পারেন, কিন্তু এগুলো হেদায়েতের দোয়া না। হেদায়েতের জন্য সরাসরি বলবেন আল্লাহ তুমি আমার হেদায়েত দান করো, সন্তানদের হেদায়েত দান করো, তাদেরকে দ্বীনের উপর রাখো। আল্লাহ তাআলা যদি অন্তর দিয়ে চোখে দুফোঁটা পানি ফেলে নিজের ভাষায়, বাংলা ভাষা কোনো, যে আঞ্চলিক ভাষাও দোয়া করে, আল্লাহ তো ইনশাআল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে বিশ্বাস করেন, মায়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এবং এই মায়ের জন্য আপনার যারা মা আছেন সবাইকে আমরা অনুরোধ করব যে মায়ের দোয়া সন্তানের জন্য কখনো বিফলে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি মন থেকে দোয়া করেন সন্তানের জন্য, তাদের উপর কখনো বদদোয়া করবেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই জন্য নিষেধ করেছেন, ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআউ বিল খাইর ওয়া কানা ইনসানু আজুলা। মানুষ তাড়াতাড়ি করে অনেক সময় সন্তানের উপর বদদোয়া করে ফেলে। আল্লাহ বলছে এটা ঠিক নয়, তার জন্য ভালো দোয়া করেন। আপনার সন্তান খারাপ হলেও আপনি তার জন্য ভালো দোয়া করেন। হয়তো এমন হতে পারে সে খারাপ থেকে ফিরে আসবে, ভালো হয়ে যাবে। আর যদি কোনো তার জন্য বদদোয়া করেন সে আরও খারাপ হবে, তাহলে কী লাভ? এই জন্য দোয়া করবেন, সন্তানের হেদায়েতের দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে আপনার সে দোয়া। আপনি তো বলেছেন যে মা বাবা যেন সন্তানের জন্য বদদোয়া না করে। কখনো এরকম দেখা যায় কোনো এক পরিস্থিতিতে মানুষ তো ধৈর্য সীমাবদ্ধ, কোনো এক কারণে ধৈর্য হারিয়ে মা সন্তানের জন্য বদদোয়া করে ফেললেন। পরের মুহূর্তে আমি কী করলাম? রিপেন্টেন্ট হয়ে অনুতপ্ত হয়ে আবার
ভালো দোয়া করলো, এতে কি পূর্বের বদদোয়াটা কেটে যাবে? জি, যদি কোনো বদদোয়া হয়েও যায় আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং সাথে সাথে তার জন্য ভালো দোয়া করতে হবে এবং সবসময় এটা আল্লাহকে চাইতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আমি যদি কারো উপর বদদোয়া করে থাকি আল্লাহ সেগুলি দোয়ায় রূপান্তরিত করে দাও। মা বাবাও চাইবেন যে আল্লাহ কোনো সময় যদি মুখ থেকে বেরিয়েও যায় আল্লাহ তুমি সেটাকে সবসময় বলো আল্লাহ সেটাকে তুমি নেক দোয়ায় পরিণত করো, আল্লাহ তুমি এটা কবুল করো না, বরং আমার নেক দোয়াটাই তুমি কবুল করো, এটা চাইবে। কারণ এই উপলব্ধিটা ভালো এবং সাথে সাথে সংশোধন করে ফেলে এটা আরো ভালো। সবসময় এটা খেয়াল রাখবে যেন সংশোধন করা যায়। জি, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, শেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ আবেগপ্রবণ একটি বিষয় নিয়ে কথা বললাম। মা তো চান সন্তানের ইহকালীন এবং পরকালীন জীবন সৌন্দর্যে সাফল্যে মণ্ডিত হোক। এই নিয়ে আমরা কী করব? আমরা কি আরবের দোয়ার অপেক্ষা করব যে না বুঝি? আমরা জানলাম আমরা নিজের বোধগম্য ভাষায়, আমরা বাংলা ভাষায়ও অন্তর দিয়ে দুফোঁটা পানি ফেলে যদি দোয়া করি, মা যদি দোয়া করেন, সেটি হবে অধিক ফলপ্রসূ। আর জীবনযাপনে কখনো যদি আমরা অধৈর্য হয়ে মানবীয় সীমাবদ্ধতার কারণে সন্তানের জন্য বদদোয়া করি, তাহলে সাথে সাথে উচিত হবে সে বদদোয়া তুলে নেওয়া এবং সন্তানের জন্য আবার দোয়া করা, কল্যাণে দোয়া করা। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।